জিনিসপত্রের যে দাম বাড়তেছে, সংসার চালানো মুশকিল। কি করে যে হত ছাড়া বাপিটারে তাড়াইমু। কি খবর বন্ধুবাবু, কেমন আছো? বালা নাই হরিপদ, জিনিসপত্রের যে দাম বাড়তেছে তাতে সংসার কি করে চালাইমু এটাই তো বুঝতে পারতেছি না। তার উপর আবার গিন্নির হত ছাড়া ভাইপো বাপি আইছে, কি করে যে ওরে বাড়ি থেকে তাড়াইমু। বাপি? ও, বুঝতে পেরেছি, তোমার গিন্নিরাই ফাজিল বাইপো। আবার এইখানে আইছে বিয়া করবার লাগিয়া, ওরে মায়া দিব কে? বরুণ বাবু, তুমি একটা কাজ করো, আমার অফিসের এক কর্মচারী, ওর একটা মেয়ে আছে, বর্গামাই করছে, পাত্র দেখতে ভালো হলেই হবে, কাজকর্ম কিছু না করলেও হবে, বাপিকে ওখানেই ঢুকিয়ে দাও। তুমি ঠিকই কইছো, বিয়া দেওয়ানো হইব, আবার আপদ ঘাট থেকে নামবো। তুমি যে খবরটা দিয়ে আমার কি উপকার করলা। কালকে ওকে পাঠিয়ে দাও, পালেডাঙ্গা স্টেশন নেমে রেলগেট পার হয়ে পোদ্দার মোড়, ওখানে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে পরাণ ঘোষের বাড়ি। কাল না আজই বাড়ির গিয়ে পাঠাইতাছি। বিয়ার জন্য যা লাগাইতাছে, তোমার অনেক ধন্যবাদ ভাই। আজ আসি, কাল তোমারে খবর দিবনে। শোন বল্টু, আমি একবার ঝন্টি পাহাড়ে গেছিলাম। ঝুন্টি পাহাড়ে? দার্জিলিং এ তুমি কবে গেছিলা বাপিদা? আমার একবারও জানাইলে না। আমার না পাহাড় দেখার খুব শখ। শুনছি কাঞ্চনজঙ্ঘা দেখতে খুবই সুন্দর, আর ওইখানের আবহাওয়া নাকি খুবই মনোরম। ঠিক আছে, এবার যখন যাব তোকে সাথে নিয়ে যাব। তো যা বলছিলাম, ঝন্টি পাহাড়ে আমি এক ডাকাত চক্র ধরেছিলাম। দুজন ডাকাত অনেকদিন ধরে পাহাড়ের রাস্তায় সন্ধ্যায় ডাকাতি করতো। একদিন আমাকেও ধরলো ওরা, কিন্তু আমার নামও বাপি শর্মা। ওদের এমন ঠেঙালাম, ওরা মার খেয়ে লুটিয়ে পড়ে হাতে পায়ে ধরতে লাগলো, আমার কাছে ক্ষমা চেতে লাগলো। তুমি একলা ডাকাত গুলোর লগে পারলা? আমার তো বিশ্বাসই হইতেছে না, কি কও? তো বিশ্বাস না হওয়ার কি আছে? তুই তো জানিস আমি কুম্ফু জুডু অনেক কিছুই জানি। কই, আমি তো কিছুই জানি না। তুমি তো কোনোদিনও কও নাই তুমি মারামারি করবার পারো। ওরে বড় বলদ বল্টু কুমার, সবকিছু জেনেও এমন বোকার মতো কথা বলিস না, গা চলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ান দাও। তারপর কি হইলো এটা কও। তারপর আর কি, ডাকাত দুটোকে ধরে পুলিশের হাতে তুলে দিলুম। বাপি, ওই হত ছাড়া গুলবাজ বাপি। কি হলো কি হলো, বাড়ি ফিরে এমন চিৎকার করছো কেন? বালা খবর আছে গিন্নি, তোমার ভাইপোর জন্য ভালো মায়ার খবর নিয়ে আইছি, পরে ডাকো। কি ব্যাপার বলতো বল্টু, পিসমশাই বাড়িতে ফিরে আমায় ডাকছে কেন? আমি কি করে জানো? তুমি যেখানে আছো আমিও সেখানে আছি। ঠিক আছে, আমি গিয়ে ব্যাপারটা দেখে আসছি, তুই এখানেই থাক। পিসমশাই আমাকে ডাকছেন? বাপি যখন তোমার নাম, তখন তোমারই ডাকতাছি। শোন বাপি, তোর পিসমশাই কি বলছে? তোর পিসমশাই তোর জন্য ভালো মেয়ের খবর এনেছে, কি গো বলোই না। শোনো গিন্নি, এক বাপের একই মাইয়া, মায়ার বাপের অগাধ সম্পত্তি, বাপির কোনো কাম কাজ কিছুই করুন লাগবো না, গুলতানে দিয়াই পুরো জীবনটা কাটাইয়া দিতে পারবো। তাই গো, মেয়ে দেখতে কেমন? মেয়ের বাড়ি কোথায়? মাইয়া দেখতে রাজকন্যার মতন গিন্নি, বাড়ি পায়রা ডাঙায়। আমি সব ঠিকঠাক করে আইছি, শুধু বাপিরে ঘর জমায় থাকতে হইব। অহন তোমাকে কি মত এটা কও। এ মা, শেষে কিনা ঘর জামাই? পিসিমা, আমার কোনো অসুবিধা নেই। আসলে কি জানেন তো, আমার কাছে পৃথিবীর সবাই আপন। বউয়ের বাবা মানে আমার বাবা। কি বলেন পিসমশাই? হে ঠিকই তো, তাইলে অহনই চইলা যাও। যত তাড়াতাড়ি বিয়া করবা ততই আমার মঙ্গল, ভাত গুলান বাঁচবো। সে কি গো, তুমি আমি কেউই যাব না? কারো চাও লাগবো না গিন্নি, ওলার মায়া আগে দেখুক দুজন রে, অগো পছন্দ হইলে তারপর কথা তখন যাইব। আপনি কোনো চিন্তা করবেন না পিসমশাই, আমি আর বল্টু চলে যাচ্ছি, আপনি শুধু ঠিকানাটা দিন। হে হে। তাইলে অহনই চইলা যাও, পায়রাডেঙ্গা স্টেশনে নাইমা পদ্মার মোড়ে যাইবা। ওইখানে কারো জিগারলে কইয়া দিব পরাণ ঘোষের বাড়ি। নাম মনে রাখো, পরাণ ঘোষ। ঘোষেদের মেয়ে, ওর বাবা কি রাজি হবে এই বিয়েতে? কোনো অসুবিধা নেই পিসিমা, পদবিতে কি যায় আসে, আমি রাজি। পিসমশাই আপনি আশীর্বাদ করুন যেন বউ মানে ফিরতে পারি। গিন্নি, হারামজাদা আপদটারে তালানোর পাকাপাকি ব্যবস্থা হইতাছে। আজ 2 হাতা ভাত বেশি দিবা, পেট ভইরা খামু। টিকিট দেখি। ও বাপিদা, এখন কি হইব? তোমার তো আগেই কইছিলাম টিকিট কাটো, তুমি তো আমার কথা শুনলাই না। চুপ কর,
আমি দেখছি কি করা যায়। তোকে তো কিছুই বলেনি, তুই এগিয়ে যা, আমি পেছনে পেছনে আসছি। ইয়ে মানে স্যার, কেমন আছেন? ভালো আছেন? কতদিন পর আপনার সাথে দেখা হলো। এখন কি আপনার এইখানে পোস্টিং? তোমাকে তো ঠিক চিনলাম না। কি রে তুমি? আপনি আমাকে চিনবেন না স্যার, আমি অনেকদিন আগে আপনার মেয়ের সাথে একই ক্লাসে পড়তাম। ও তাই বুঝি। হ্যাঁ আঙ্কেল, আমি বেশ কয়েকবার আপনার বাড়িতেও গেছি। আপনার বউ মানে কাকিমা আমার কত ভালো ভালো খাবার রান্না করে খাইয়েছে, কি বলবো, এখনো সেই স্বাদ আমার মুখে লেগে আছে। তাই অত সারা বিল্ডিং বস করা করছো আমার সঙ্গে? আমার মেয়ে তোমার সাথে পড়তো, ফুল মারার জায়গা পাচ্ছ না। আমার এখনো বিয়ে হয়নি, বাটপার বিনা টিকিটে তো ট্রেনে সভা বার করছে। এই এই টিকিট বার কর, না হলে ফাইন দে, ফাইন দে। এই না স্যার, ভুল হয়ে গেছে, অন্য কারোর সাথে আপনাকে গুলিয়ে ফেলেছি। ওই দেখুন আপনার পেছনে কে, দেখুন না। অত সালা আমাকে ঠকানো, আর একবার তোকে হাতের কাছে পাই, মেরে তোর হাড় মাস থেতো করে দেবো। বড্ড বাসা বাইচা গেছো বাপিদা, ভুল মারবার গেছিলা টিটির লগে, একবার তোমারে হাতের কাছে পাইলে ছুটি লাল কইরা দিব। শোন বল্টু, আমার নাম বাপি, উলে বাপি, আমাকে শুটে লাল করে না অত সহজ না। কথা কম বলে এখন পা চালিয়ে চল। তাহলে হরিপদ বাবু তোমায় পাঠিয়েছেন? খুব ভালো, খুব ভালো। তা তোমার ঘর জমায় থাকতে কোনো আপত্তি নেই তো? আগে না, আপনি তো আমার বাবার মতো, আপনার কোনো ছেলে নেই, আমিও তো আপনার ছেলের মতো, আমার কোনো আপত্তি নেই। তবে তো আর কোনো সমস্যাই থাকলো না। আজই তাহলে পুরোহিত দেখে বিয়ে ব্যবস্থা করি, কি বলো? কিন্তু আপনার মেয়েকে একবার দেখবো না? সে তো দেখবেই, দিনে দেখবে, রাতে দেখবে, জেগে দেখবে, ঘুমিয়ে দেখবে, সব সময় দেখবে। আগে বিয়ের ব্যবস্থা হোক, শুভদৃষ্টির সময় একবারে দেখে নিও। কইছিলাম জেঠামশাই, বাবা মতো আজ আসে নাই, আমরা শুধু মায়া দেখতে আইছিলাম, কালকে না হয় অগ লইয়া নিয়ে আসুন। কিন্তু আজকের দিন খুব শুভ ছিল। তাতে কি, আমরা তো আর পলায় যাইতাছি না, ভালো দিন দেখে না হয় বিয়া দিবেন। ঠিক আছে, তোমরা আগে আমার মেয়েকে দেখো। আমার মেয়ে এতক্ষণে তোমাদের দেখেছে, আমি ওকে ডাকছি। মা মিনু, ও মা মিনু। খাইছে, এ তো জ্যান্ত কালি, বাপিদা আবার গেল। দেখো বাবা বাপি, এই আমার একমাত্র মেয়ে, পছন্দ হয়েছে? রূপে নয়, ওর গুণে পরিচয়। হ্যাঁ ঠিকই তো, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, না ভুল হয়ে গেল, আগে গুণ বিচারি পরে দর্শনদারি। বল্টু পালা, কপালে দুঃখ আছে। বাবা আমার কি বিয়ে হবে না? হবে না আমার বিয়ে, আবার ঘরে পালালো। বাবা ওকে আমার চাই। পালিয়ে যাবে কোথায়? ওকে ঠিক আমি তোর কাছে ধরে এনে দেবো। অত সারা মরকট একটা। ও বাবা গো, আমার বর পালিয়ে গেল গো। ও বাবা,